হাই গাইস, আসসালামু আলাইকুম। দেখান এই পাত্র বইয়া সুন্দর করে তেল দিলাম, দিয়া রসুন ব্রাউন কালার করি নিয়ার, আর দিলাম সাথে পেঁয়াজ। দেখতে থাকবা ইনশাআল্লাহ, আমি সুন্দর রান্না করার চেষ্টা করি। আর তো আজকের দারুণ একটা রান্না হইব, আপনারা দেখতে থাকবা। আর ভালো লাগলে আপনারা কমেন্ট করবা ইনশাআল্লাহ। উদাহরণে আমি কেন মুসুরি ডাইল গরম পানি দইয়া পরিষ্কার করিয়া রাখলাম, ওটা দিলাম। সাথে দিলাম আলু ফালি করে দিয়েছেন রাব্বানির আম্মায়। আর দিলাম একটা ম্যাগি মশলা দিয়া এখন আমি দিলাম পরিমাণ মতো লবণ দিয়ার, লাগলে পরবর্তীতে দিমু। আর যদি ওই যায় তো ঠিক আছে। দিলাম কিছু হলুদের ফাঁকু পরিমাণ মতো দিলাম, আর দিলাম কিছু মরিচের গুঁড়া অল্প করে দিলাম। সাথে তো কাঁচামরিচ আছেই। আর আজকে অন্যরকম রান্না করার চেষ্টা করি। আর এক এক দিন এক এক নমুনার রান্নার ভিডিও আমি দিতে থাকি, আর আপনারা দেখতে থাকুন। আর অনেক ভালো লাগে আপনারা আমার ভিডিওগুলো দেখুন শেষ পর্যন্ত। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। ওদের আনি দিলাম এগুলা গুলগুল এক ধরনের খাসা মরিচ। আমার এখানো বড়ই লাখান একটা মরিচ ধরে, মরিচর গাছ আছে, এটা প্রায় সুন্দর সুন্দর এইরকম মরিচ ধরে গুলগুল বড়ই লাখান। ওটা থাকি আনিয়া কিছু মরিচ দিলাম আমি দিয়া, আর সুন্দর করে রান্না করার চেষ্টা করলাম। কিছু সময় গুড়িয়া দিলাম, একটু ফা ফুটা লাগি আর বালাহরি বুনা লাগি। এগুলা বালাহরি বুনতে হইব, ফানিগুলা যেলা আটিব তখন বালাহরি বুন হয়ে যাব গিয়া। আর যে সময় দরকার এই সময় আমি এমনিতেই গরম পানি দিব। আর আজকে বালাহরিগুলারে খসাইয়া নিলাম, খসাইয়া নিয়ে আবার আমি সুন্দর করে গুড়িয়া দিব, যেলা আলুগুলা একটু হয় আর ডাইলগুলা একটু সিদ্ধ। ফাফ তুললাম, ফাফ তুলিয়া দেখা গেল মানে বালাহরি খসানিও দিলাম কিছু পাঁচফোড়নের গুঁড়া আর জিরার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া একসাথে আসিল, এগুলা দিয়া সুন্দর করে বালাহরি খসাইয়া নিলাম। দেখতে দেখতে ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসা, সুন্দর করে রান্না করি এইরকম খাইন আপনারা, আমিও জানি। তো এক এক দিন এক এক নমুনার রান্না আমিও করি, আর আপনারা অনেক সুন্দর সুন্দর বালা বালা রান্না জানেন, তাও আমি জানি। বালা করি খসানির ভরে দেখলাম, আর পানি বাইরন না, আলুগুলা তাকিয়া তুলে ধরে লিব। ও পরিমাণ মতো কিছু গরম পানি দিলাম, গরম পানি দিয়ে একটু বালা করে খসাইয়া নাড়াচাড়া করে দিলাম। দিয়া আবার আবার নাড়াচাড়া করিয়া দিলাম। দেখলাম একটু নিচে গেলা উপর গেলা তল করে দিলাম। আর সুন্দর এইরকম রান্না পাইতে হইলে প্রতিদিন আপনারা সেলিম উদ্দিন প্রোফাইল ফলো রাখবা আর চোখ রাখবা। সব সময় আমি এইরকম রান্না বান্না দেই। দিলাম ফালি করা একটা টমেটো দিয়া সুন্দর করি আবার বালা করি এর সাথে মিশিয়ে নিয়ে। আর তো আমার রান্নাটা ভালো লাগলে আপনারা দেখবা শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমি কীরকম রান্নাটা শেষ করি। আর প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আর আপনারা দেখার চেষ্টা করবা ইনশাল্লাহ। আর আমার আর একটা পেজ আছে সেলিম বাই বাংলা লেখা পেজ, ওটাও আপনারা ফলো করবা। কিছু সময় ঘুরিয়ে দিয়া টকবক করি ওদের হানি উতরার, মাশাল্লাহ অনেক সুন্দর এগুলা উতরার। এরপরে আমি গুটনি দিয়ে এগুলা সুন্দর করিয়া গুটাইয়া দিব। তো দেখতে থাকুকা, আমি আস্তে আস্তে এগুলা রান্না করতে থাকি। ডাইলগুলা আমি গুটনি দিয়ে গুটাইমো ভালো। ডাইল যেগুলা এগুলা তো হয়ে যাব কি, মিহি হয়ে যাব কি, সাথে পেঁয়াজগুলা মিহি হইব। আর আলুগুলা এইরকম লম্বা লম্বা সুন্দর থাকবো, সিদ্ধ হইব আলুগুলা অনেক। আর এইরকম রান্না করি আপনারা খাইবা, যারা ডাইল পাতলা ডাইল প্রতিদিন রান্না করে খাইতে খাইতে বুড়া লাই গেছে, তো আমালা খান এইরকম একটা ব্যতিক্রম রান্না করবা আপনারা। তো দেখবা খাইতে অনেক স্বাদ হইব ইনশাল্লাহ। প্রতিদিন একরকম সব কিছু খাওয়া যায় না, তো কোনো দিন আছে বিভিন্ন রকম রান্না করা লাগে। এক এক দিন এক এক রকম রান্না করবা, এক এক ধরনের স্বাদ হইব খাইতে। তো দুয়ার হইল সবার জন্য সেলিমউদ্দিন প্রোফাইল কিংবা সেলিম ভাই পেজের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমি লবণ চেক করলাম, চেক করে দেখলাম যে লবণ আর চূড়া লাগবো, তো আমি আরো কিছু লবণ দিমু। আর আমি এখন বালা করে খসাইয়া নিলাম। আর প্রতিদিন যে আপনি রান্না করবা একরকম রান্না হইব তা না, এক এক দিন এক এক নমুনার রান্না, এক এক স্বাদর রান্না হইব। তো এক এক দিন এক এক নমুনার খাইতে স্বাদ লাগবো ইনশাআল্লাহ। তো গুড়িয়া দিলাম। ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে।